আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা যারা ইমো ইউজার আছি তাদেরকে অবশ্যই আজকের ভিডিওটি অত্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে এবং জানতে হবে। কারণ আপনি যদি না জানেন তাহলে তথ্য প্রযুক্তির কারণে আপনার প্রাইভেট বা আপনার ব্যক্তিগত বা আপনার আপনজনদের সাথে শেয়ার করা অনেক অডিও কল, ভিডিও কল বা অনেক ব্যক্তিগত তথ্য যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি থার্ড পার্টির কাছে চলে যেতে পারে, যেটি অত্যন্ত ভয়াবহ অবস্থা আপনার জন্য হতে পারে। কারণ আমরা যখন ইউটিউবে সার্চ করব ইমো ভিডিও কল লিখে, তখন দেখবেন অনেক হাজার ভিডিও কল সেখানে আমরা দেখতে পাবো, কিন্তু আমরা অন্যান্য সাইটগুলো কিন্তু সেটা দেখতে পাবো না। আপনি কি জানেন সব দেশে এবং উন্নত রাষ্ট্রগুলোতে কিন্তু ইমোর ব্যবহার নেই, কারণ সেখানে তারা বুঝে যে এই অ্যাপসটি গুরুত্বপূর্ণ এবং সিকিউরিটি এবং প্রাইভেসি টোটালি নেই। তো এই অ্যাপসটি থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি অনেক সময় আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনি শেয়ার করেন, যেমন আপনার মোবাইলের সিকিউরিটি নাম্বার, যে কোনো সিকিউরিটি নাম্বার অথবা আপনার ব্যাংকের আপনার অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি আপনি শেয়ার করে থাকেন এই অ্যাপসটির মাধ্যমে। সেটা আপনার জন্য ভয়াবহ হতে পারে, অত্যন্ত মারাত্মক হতে পারে। কারণ ইমোতে যে সমস্ত আমাদের অডিও কল, ভিডিও কল বা তথ্য বা ডকুমেন্টস সবগুলো তাদের নিজস্ব সার্ভারে জমা হয়ে থাকে। কারণ তারা যে সার্ভারটি ব্যবহার করে সেখানে কোনো ব্যক্তিগত সিকিউরিটি বলতে কিছুই নেই। আপনি সেটা হয়তো জানেন না। কারণ অন্যান্য অ্যাপসগুলো যেমন, যেটি আমি একেবারে ভিডিও শেষে বলবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিওটি থেকে আপনি বিন্দুমাত্র হলেও উপকৃত হতে পারবেন। কারণ তাদের নিরাপত্তা না থাকার কারণে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, আপনার অডিও কল, আপনার ভিডিও কল এবং আপনার যে চ্যাটিং করেন আপনার প্রিয়জনদের সাথে, আপনার আপনজনদের সাথে, এবং কি যারা বিদেশ থাকেন, যারা প্রবাসী থাকেন, তাদের আপনজন স্ত্রীদের সাথে, তাদের মা বোনদের সাথে যে চ্যাটিংগুলো করেন অথবা তারা যেই ভিডিও কল করেন, অডিও কল করেন, সেগুলো কোনো নিরাপত্তা নেই, সেগুলো থার্ড পার্টির কাছে চলে যেতে পারে। এবং কোনো রকমের যদি আপনার আপনার লিঙ্কটি আপনার আইডিটি যদি কোনো রকমের হ্যাক হয়ে যায়, তাহলে সেটা থার্ড পার্টির কাছে চলে যেতে পারে এবং খারাপ কোনো সাইডে সেটা শেয়ার হতে পারে। তাই আপনাকে এখনই সাবধান হতে হবে। আমি বারবার বলি, এখনই সাবধান হতে হবে। কারণ আমরা অনেকেই সেটা জানি না, কারণ তাদের কোনো প্রাইভেসি পলিসি বা তাদের কোনো সিকিউরিটি বলতে কিছুই নেই। এই কারণে আমাদেরকে এই ইমো অ্যাপসটিতে এমন কোনো কিছু ব্যবহার করা যাবে না, এমন কোনো কিছু শেয়ার করা যাবে না যেগুলো পাবলিক প্লেসে ব্যক্তিগত পর্যায়ে সেগুলো শেয়ার করা যাবে না। যেমন আমরা অনেক ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত ডকুমেন্টস শেয়ার করে থাকি, সেটাও না করাই ভালো। যদি আপনি করেন সাথে সাথে সেগুলোকে ডিলিট করে দিবেন, কারণ সেটা বেশিক্ষণ সেখানে রাখা যাবে না। তো এখন বলবো কীভাবে। তো আমি কি ভিডিও কল করব না? আমি কি আমার আপনজনদের সাথে তাদেরকে দেখবো না? তাদের সাথে কথা বলবো না? আমি কি ডকুমেন্ট শেয়ার করবো না? অবশ্যই করবেন। এই জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের তাদের যে নিজস্ব মেসেঞ্জার রয়েছে, সেই মেসেঞ্জারের আন্ডারে আপনি করতে পারেন, কারণ সেটি অত্যন্ত নিরাপত্তামূলক। এবং আপনি করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেটিও নিরাপত্তা। অর্থাৎ আপনি যখনই কোনো ডকুমেন্ট শেয়ার করবেন সেটি লক হয়ে যাবে, সেটি কখনো অন্য কেউ ইভেন কি ফেসবুক কোম্পানিও আপনার সেই তথ্যটি দেখতে পারবে না এবং হোয়াটসঅ্যাপ কোম্পানিও আপনার তথ্যটি দেখতে পারবে না। সেটি অটোমেটিক্যালি লক হয়ে যাবে, আপনি ছাড়া আর কেউ দেখবে না। অতএব সেটি যদি আপনি না জানেন তাহলে আপনাকে বিপদে পড়তে হবে। তো এটি হচ্ছে একটি সতর্কমূলক একটি পোস্ট। আমরা যখনই নেটে দেখব শত নয় হাজার এভাবে অডিও ভিডিও অবৈধ যারা হ্যাকাররা এগুলো করে তারা ব্যবসা করে, আমাদের প্রাইভেসি নষ্ট করে ফেলছে, আমাদেরকে অকালে ডুবিয়ে ফেলছে, আমাদের সম্মান ইত্যাদি আমাদের নষ্ট করে ফেলছে। অতএব ইমো থেকে আমরা এমন কোনো ডকুমেন্টস, এমন কোনো ভিডিও কল, অডিও কল অথবা আমাদের চ্যাটিং এমন কোনো খারাপ পর্যায়ে বা ব্যক্তিগত কোনো কিছু করব না। অতএব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।